সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের প্রাণ প্রিয় মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী সেই মহান রাহমাতুল্লাহ রব্বুল আলাইহি আলামিন যিনি তার দয়া পাক করে বাণী আমাদেরকে ঈদের দিনে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সৃষ্টির শুরু থেকেই মহান রব্বুল আলামিন সময়কে গণনা করার জন্য বিধিবিধান দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, সৃষ্টির শুরু থেকেই 12 মাস 7 দিন গণনা করা হয়ে থাকে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আশ-শামসু ওয়াল কামার বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছি সময়কে গণনা করার জন্যে। আপনারা জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানায় ঘড়ি আবিষ্কার হয় নাই। তখন সময়কে গণনা করা হতো সূর্য দেখে। এবং মুরব্বী যারা আছেন, গ্রাম বাংলায় ঘড়ি পৌঁছার আগে আমরা ছায়া মেপে মেপে জোহর আসরের নামাজের সময় নিরূপণ করেছি, কারণ ঘড়ি ছিল তখন সূর্য। যেহেতু ঘড়ি আবিষ্কার হয়েছিল না, সেহেতু আল্লাহ মানুষকে সময় বোঝানোর জন্যে ইউসাববিহু ব্যবহার করে এইভাবে নামাজের সময় নির্ধারণ করেছেন, ইজা তুলু শামসি ওয়া ইজা গুরুবিহা, তোমরা নামাজ আদায় করো সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে। সূর্য ওঠার আগে ফজর, সূর্য ডোবার আগে আসর। ফজরের পরে তার আসরের নামাজ হয় না, ফজরের পরে জোহর, তারপরে আসর। তারপরে বলেছে সূর্য ডোবার পরে, রাত্রের কিয়দাংশ গেলে এবং দ্বীপ্রহরের পরে। এইভাবে, যেহেতু তখন ঘড়ি আবিষ্কার হয় নাই, মানুষকে বোঝানোর জন্য সূর্যকে আল্লাহ ঘড়ি ঘোষণা করেছিলেন। আশিকে রাসূলেরা জ্ঞান বিজ্ঞানে মানুষজন উন্নতি লাভ করেছে, ঘড়ির সময় নিরূপণ করেছে, ঘড়ির আবিষ্কার হয়েছে। ঘড়ি থেকে মানুষ সূর্য কতক্ষণ আকাশে থাকে নির্ণয় করার জন্যে তখন একটা গঠির মধ্যে পানি রেখে সুই দিয়া ছিদ্র করে দিয়ে 1 ফুটা 1 ফুটা করে পানি ফেলতে ফেলতে দেখা গেছে সূর্য 12 ঘন্টা, মানে 12টা গঠির পানি ফুরাইতে 12 ঘন্টা সময় লেগেছে। ওইখান থেকে গণনা করা হয়েছে ঘটিকা, গঠি থেকে ঘটিকা, ঘটিকা থেকে ঘন্টা আসছে, পরে মিনিট, পরে সেকেন্ডের ভগ্নাংশ বের হয়ে গেছে। আশিকে রাসূলেরা, যেহেতু আমরা সময়কে গণনা করি, সময় তো আর দেখা যায় না। যখন ঘড়ি আবিষ্কার হয় নাই, তখন আকাশের দিকে তাকিয়ে সূর্যের দিকে হাঁ করে তাকে আমরা ছায়া মাপতে হয়েছে। এখন আর সূর্যের দিকে তাকে সময় নিরূপণ করা হয় না, সময় গণনা করা হয় হাতের ঘড়ির দিকে থাকে। সত্য না মিথ্যা বলেন তো? ইসলামের প্রথম যুগে ইসলাম যখন বহির্বিশ্বে প্রসার লাভ করে না, মুসলিমে কয়েকজনের কাছে ইসলাম ছিল। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা কীভাবে পালন করব? আল্লাহ রাসূল বলেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। তখন বহির্বিশ্বে ইসলাম প্রসার লাভ করেনি। মুসলিমে কয়েকজন মুসলমান ইসলাম গ্রহণ করেছিলেন। একজনে চাঁদ দেখলেই সবার পক্ষে চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ইফতার করা সম্ভব হয়েছিল। কিন্তু ইসলাম যখন বিশ্বজুড়ে প্রসার লাভ করেছে, আমিরুল মুমিনিন হযরত উমরের খেলাফত কালে যখন তাদের অফিসিয়াল কাজকর্ম করতে সমস্যার সৃষ্টি হয়েছে, কোথাও দিন কোথাও রাত্র, এখন চাঁদের তারিখ ব্যবহার করবে কিভাবে? তখন থেকেই রাসূলের বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী চাঁদকে গণনার পদ্ধতি চালু হয়েছে। ফলে সেই পদ্ধতি আজও সারা বিশ্বে চালু আছে। কোনো দেশে চাঁদ গণনা করে আর কোনো দেশে চাঁদ দেখে। চাঁদ দেখতে গেলে যারা দেখে তাদের আইন মানে। এখন আমাদের দেশের সমস্যার সৃষ্টি হয়েছে, আমরা বলছি বাংলাদেশের সীমানায় চাঁদ আসে নাই। তাহলে সারা পৃথিবীর জন্য কি বাংলাদেশ একটা ভিন্ন দেশ? পৃথিবীর জন্য চাঁদ কয়টা? তো বিশ্বের যে কোনো প্রান্তরে চাঁদ দেখলে
চাঁদের 1 তারিখ হওয়ার কথা ছিল। আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, পবিত্র কোরআনে আয়াত বর্ণিত হয়েছে ওয়াতাসিমু হাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ রসুলকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে না। কিন্তু মুসলিম জাতি চক্রান্তের বেড়াজালে আবদ্ধ হয়ে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, কেউ রোজা রাখে, কেউ ঈদ করে। ঈদের দিন রোজা রাখা হারাম, আর রোজার দিন দিনের বেলা পানাহার করা হারাম। আশিক রাসূলেরা এবারও দেখা গিয়েছে সৌদি বিশ্বে আরবে যখন তারা রোজা পালন করতেছিল, আমরা দিনের বেলা পানাহার করতেছি। গতকালকে তারা যখন রোজা পালন ঈদ পালন করেছে, আমরা গতকালকেও পানাহার করে রোজা রেখেছি। সত্য না মিথ্যা বলেন তো? এর কি অবসান ঘটবে না? আমরা চাচ্ছি সারা বিশ্বের মুসলমানরা একই দিনে ঈদ করুক, একই দিনে রোজা শুরু করুক, কারণ সকল মুসলমান এক রাসূলের উম্মত, এক আল্লাহর বান্দা। আমরা চাচ্ছি এক আল্লাহর বান্দা হিসাবে একই দিনে রোজা রাখবো, এক রাসূলের উম্মত হিসাবে একই দিনে ঈদ করব। আশিক রাসূলেরা, আপনাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সীমানায় গতকালকে কেউ চাঁদ দেখে নাই, দেখার প্রশ্নই আসে না, কারণ আমি চাঁদের উপরেই গবেষণা করি। যেহেতু সৌদি আরবে ঈদ করা হয়েছে, আমরা যদি 2 দিন পরে ঈদ করতে যাই একটা ফেতনা লেগে যাবে। তাড়াতাড়ি তালগোল সামলাইয়া ঈদ ঘোষণা করা হয়েছে। আশিক রাসূলেরা, আমরা বিচ্ছিন্ন হতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সবাই সম্মিলিতভাবে একই সাথে রোজা পালন করতে, একই সাথে ঈদ করতে। আমরা ধর্ম জানি, ধর্ম বুঝি, ধর্ম জেনে বুঝে ইবাদত করে থাকি, মন গড়া ইবাদত করা পছন্দ করি না। তারপরেও আমি মুসলিম জাতির মধ্যে ভাঙন সৃষ্টি হোক, ইহা কখনো কামনা করি না। আশিক রাসূলেরা, এই কারণেই বারবার আমার কাছে ফোন আসার পরেও জাকেরা অস্থির হয়ে গিয়েছে। আমি বলছি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোজা হবে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদ হবে। দেখেন আমার ক্যালেন্ডারে প্রথমেই লেখা আছে এমুক দিন চাঁদ উদিত হবে, এমুক দিন ঈদের চাঁদ দেখা যাবে, কিন্তু সরকার যা সিদ্ধান্ত নেই সেইভাবে আমরা কাজ করব। বলা আছে না নাই? তাই আমি পরিষ্কার করতে চাচ্ছি যে আমরা বিচ্ছিন্ন একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি না, বরং মুসলিম বিশ্বে বিচ্ছিন্নতা দূর করে একসাথে রোজা, একসাথে ঈদ পালন করার জন্য আমি আহ্বান করেছি। এবং আমারই একমাত্র চেষ্টা সারা বিশ্ব জুড়ে একই দিন ঈদের প্রস্তাবটা আমি দিয়েছি। আপনারা জানেন গত কয়েক বছর আগে ওআইসি সম্মেলনে আমাদের প্রতিনিধি গিয়েছিল, তারা গিয়া ওইখানে আহ্বান করেছে এবং আমাদের প্রতিনিধি ওআইসি সম্মেলনে বক্তব্য রাখার পরে বিশ্বের 52টা মুসলিম দেশ আমাদেরকে অভিনন্দন জানাইছে এই একই দিনে ঈদের উপরে প্রস্তাব রাখার কারণে এবং আমাদের এই সংবিধানটা, আমাদের নিয়মটা বলার কারণে। আশিক রাসূলেরা, আমরা অপেক্ষায় থাকবো ওই দিনের, যখন সারা বিশ্বে আমরা একই দিনে রোজা, একই দিনে ঈদ পালন করতে পারবো, সেই দিনের জন্যে। ইহা কি আমাদের প্রয়োজন নাই? আমরা কি হারাম দেওয়া রোজা শুরু করব, আবার হারাম দেওয়া রোজা শেষ করব? সারা বিশ্বে হারাম দেওয়া শুরু, হারাম দেওয়া শেষ হচ্ছে। কেউ না কেউ হারাম দেওয়া শুরু করতেছে, কেউ না কেউ হারাম দেওয়া শেষ করতেছে। সুতরাং গত রাত্রে আমার কাছে আমেরিকা থেকে আমাদের প্রতিনিধি জানাইছেন আমেরিকা তো 2 ভাগ হয়ে গেছে। কিছু লোক গতকালকে ঈদ করেছে, আবার কিছু লোক আজকে আমাদের সাথে ঈদ করবেন। এর কি সমাধান নেই? ইসলাম কি পরিপূর্ণ ধর্ম নহে? ইসলাম কি অপূর্ণ ধর্ম? তাহলে কেন সমাধান হবে না? এই মুসলমানদের নিজেদের মন গড়া স্বার্থের কারণে এই ফিতনার সৃষ্টি হয়েছে। আশিক রাসূলেরা, যেহেতু সময় গণনা করা হচ্ছে, সময় দেখা যায় না, আমরা ঘড়ির কাঁটা দেখে আমরা সময়কে নিরূপণ করে থাকি। আমার মনে আছে যখন ঘড়ির প্রচলন আসে নাই, তখন আমরা ছোট এক সময় গ্রাম বাংলায় রোজা রেখেছিলাম। আসরের নামাজের সময় আকাশ অন্ধকার করে একদম রাত্রির মতো হয়ে গেছে, আমরা সবাই ইফতার করে ফেলেছি। কিছুক্ষণ পরে দেখি আবার সূর্য উঠছে। খালি কী করলাম এটা? 2 বার আবার ইফতার করতে হয়েছে। এমন কিন্তু আমরা ছোটোকালে করেছি, মুরব্বী যারা আছে এদের অনেকই ঘটেছে। কিন্তু এখন ঘড়ি দেখে কেউ তো সূর্য অস্তের দিকে তাকান না, ঘড়ি দেখেন আর ইফতার করতেছেন। কি বলেন? তাহলে এর কি অবসান হবে না? ঘড়ি দেখে যদি ইফতার করতে পারি,
ঘড়ি দেখে রোজা রাখতে পারবো না কেন? ঘড়ি দেখে যদি অফিস করতে পারি জানুয়ারির কত তারিখ, আজকে মাসের কত দিন, ঘড়ি দেখে যদি বলতে পারি, ঘড়ি দেখে বলতে পারবো না কেন চাঁদের কত তারিখ? চাঁদ তো সিলেক্টেড দিন, কোন মাস কত দিনে হবে এত পরিষ্কার রাসূল বলে গেছেন, এবং সে অনুযায়ী কোরআনে আয়াতও আসছে। আমরা সেদিকে যদি দাবিত হই, গণনার দিকে দাবিত হই, সারা বিশ্বে একই দিনে রোজা, একই দিনে ঈদ পালন করা সম্ভব হবে? হবে না? হবে না? যারা নির্ভর করছেন চাঁদ দেখার উপরে, বলছেন বাংলাদেশের সীমানায় চাঁদ আসে না, তাদের প্রতি আমার প্রশ্ন হইল, পৃথিবীর জন্য চাঁদ কয়টা? তো সারা পৃথিবীতে একদিনই তো। পৃথিবীর যে কোনো কোণার দিকে কেউ চাঁদ দেখলে এটা তো পৃথিবীর সবার জন্য চাঁদের 1 তারিখ হবে না? বিভিন্ন দেশের জন্য বিভিন্ন তারিখ। যখন পাকিস্তান ছিল তখন আমরা বলছি পাকিস্তানের চাঁদ দেখা গেছে। এখন ভাগ হয়ে ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, বাংলাদেশ হয়ে গেছে। এখন আবার যেহেতু দেশ ভাগ হয়েছে, এখন চাঁদের সীমানাও ভাগ হয়ে গেছে। কি বলেন, এটা কি ঠিক হইল? আশিকে রাসূলেরা আগে বুঝতে হবে সারা পৃথিবীর জন্য চাঁদ একটা, এবং বিশ্বের যে কোনো কোণার থেকে চাঁদ দেখলে উহা চাঁদের 1 তারিখ গণ্য হবে। আমরা যদি সবাই 1 তারিখ মেনে নেই, কোনো সমস্যা হবে না? হবে? অথবা আরবের দিকে ক্যাবলা করে আমরা নামাজ পড়ি, কাবাকে ক্যাবলা করে আমরা নামাজ আদায় করি। কাবাতে যেদিন রোজা রাখে আমরা যদি সেদিন রোজা রাখি, কাবাতে যেদিন ঈদ করে আমরা যদি সেদিন ঈদ করি, কোনো সমস্যা তো হওয়ার কথা না। তবে চাঁদ গণনা করলে আরও নির্ভুল হবে। কাবার দিকে মুখ করে তাকায় থাকতে হবে না, আরবের দিকে ক্যাবলা করে তাকায় থাকতে হবে না। ঘড়ি দেখে আপনি বলতে পারবেন বিজ্ঞান উন্নত হতে হতে চাঁদে চলে গেছে। একটা মুসলিম পরিবার যদি চাঁদে বসবাস করে, তারা কি দেখে রোজা রাখবে? বলেন তো, কি দেখে? চাঁদে গিয়ে তো আর চাঁদ দেখা যাবে না। কিন্তু আপনি যখন ক্যালেন্ডারে চলে আসবেন, ঘড়ি দেখে তো রোজা রাখতে পারবেন, ঘড়ি দেখে ঈদ করতে পারবেন, করা সম্ভব। কিন্তু বিজ্ঞানের চরম উন্নত হইলেও মুসলমানদের ধর্মের জ্ঞানের আর কোনো উন্নত নাই, বরং অধঃপতন হয়েছে চরমভাবে। ফলে মুসলিম জাতি লাঞ্ছিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আশিকে রাসূলেরা আমরা চাচ্ছি না ফিতনার সৃষ্টি হোক। ফিতনার সৃষ্টি না করে আমরা সব মিলিতভাবে 1 তারিখে রোজা, 1 তারিখে ঈদ পালন করতে চাচ্ছি। এই কারণেই আপনাদেরকে বলেছি আমরা আজকে ঈদ করব। আপনাদের কি মনে কোনো কষ্ট আছে? আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই, আমরা চাই আল্লাহর বিধান অনুযায়ী চলতে। সুতরাং আমরা এই কারণেই সরকার যেভাবে সিদ্ধান্ত দিয়েছে সেভাবেই আমরা ঈদ পালন করতেছি, যেভাবে সিদ্ধান্ত দিয়েছে সেভাবেই রোজা পালন করতেছি। আমরা চাই সরকারের সুবুদ্ধির উদয় হোক, তারা সৌদি বিশ্বের সাথে যোগাযোগ করে একই দিনে ঈদ, একই দিনে রোজার ব্যবস্থা করুক। বাংলাদেশে গতকালকে পত্রিকায় দেখেছেন চাঁদপুর এবং চট্টগ্রামে ঈদ পালন হয়েছে না? হয় নাই? তাদের চেয়ে তো সংখ্যা অনেক বেশি। আমরা তো ডিক্লেয়ার করতে পারি সৌদি আরবের সাথে রোজা করবো, ঈদ করব। আমরা কেন করছি না? না করার কারণ আমরা চাই সকল মানুষকে নিয়ে একই সাথে, সরকারকে নিয়ে, জনগণকে নিয়ে একই সাথে আরবের সাথে রোজা, আরবের সাথে ঈদ পালন করতে। এতে ভালো হবে না খারাপ হবে বলেন তো? আমরা আস্তে আস্তে আমাদের কাজ হবে সকল মানুষকে বুঝাইয়া, আসেন ভাই আমরা একসাথে ঈদ করি, একসাথে রোজা পালন করি। বলতে বলতে যখন আমাদের সংখ্যা বৃদ্ধি পাবে, একটা দিন সেদিন অনেক দূরে নয়, কাছে আসবে যে আমরা আরবের সাথে রোজা করব, আরবের সাথে ঈদ পালন করব। তখন আর এই ফিতনার সৃষ্টি হবে না। হবে বলেন তো? আশিকে রাসূলেরা আজকে প্রতিদান দিবস। আজকের দিনে রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান পাওয়ার কথা, যে প্রতিদান দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার ফল। জানি না আমরা কীরকম ইবাদত করেছি, আমাদের কার ইবাদত কতটুকু রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আজকে এই ঈদের মাঠ থেকে তার প্রতিদান দেওয়ার কথা। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের রোজাগুলা কবুল করে নেন এবং তার আশ্রয় আমাদেরকে আশ্রয় ভিক্ষা দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
জামবেও ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র ঈদুল ফিতরের দিনে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে, রাত্রি জেগে ইবাদত বন্দেগী করার পরে ঈদগার মাঠে জমায়েত হইলাম। আজকে তোমার বিনিময়ের দিন, আজকে তুমি এর পুরস্কার দিবস ঘোষণা করেছ। মাওলা গো, আমরা এসেছি তোমার দরবারে হাজির হয়ে আমাদের কৃত অন্যায় অপরাধের জন্য ক্ষমা চেতে। তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের জীবনের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দো আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে গলা কাটিয়ে দিয়ে শাহাদাত বরণ করে গেলেন। মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে, তাদের মহব্বতের জনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসরে। মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে এবং তাদের পিতা মাতা মহব্বতের জনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসরে। মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, তাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে, মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও, সওয়াব নজর বসরে। মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করে আসরে, মাওলা
দয়া করে তাদের আরো আব্বাকে হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো। মাওলা গো, ঘুরিয়া ফিরিয়া আবার তোমার দরবারে হাজির হইলাম। তুমি আমাদের মালিক আর আমরা তোমার দাস। আমি তোমার বান্দাদেরকে রোজা রাখতে নির্দেশ করেছিলাম, আর তোমার আশিকে রাসূলেরা বারবার ফোন করে জানতেছিল তারা কি আজকে ঈদ করবে না রোজা রাখবে। আমি আবার নির্দেশ করেছি ঈদ পালন করার জন্যে। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, আশিকদের ঈদ কবুল করে নাও। ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, দয়া করে ঈদের ফজিলত দান করো, ঈদের বকশিস দান করো। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, ইসলাম ধর্মের বিভ্রান্তির অবসান ঘটিয়ে দাও। মুসলমানদের ঐক্য সঠিক করে দাও। তোমার ইচ্ছা যেন আমরা ধর্মকর্ম করতে পারি, দয়া করে সুযোগ করে দাও। মাওলা গো, শ্যাম সাধনার পরে আজকে বিনিময়ের দিন, আজকে পুরস্কার দিবস, আজকে তুমি বিনিময় দান করার দিন ঘোষণা করেছ। মাওলা গো, আশিকে রাসূলেরা শ্যাম সাধনা করে তোমার দিকে তাকায় আছে। তুমি বলেছ রোজা আমার জন্যে আর তার প্রতিদান আমি নিজে। আমরা তোমাকে পেতে চাই, আমরা তোমার আশ্রয়ে থাকতে চাই, আমরা তোমার হেফাজতে থাকতে চাই। দয়া করে আমাদেরকে কবুল করে নাও, আমাদের রোজাগুলাকে কবুল করে নাও, আমাদের ঈদ কবুল করে নাও, আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। মাওলা গো, তোমার বিধানে ওই কবরবাসীদেরকে আযাব মাফ করে দেওয়া হয়। রমজান আসলে আবার রমজানের পরে কবরবাসীদেরকে যার যে অবস্থায় সেখানে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের তোমার কাছে ফরিয়াদ, আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, বাপ ভাই যে যেখানে ইন্তেকাল করেছে, দয়া করে তাদের কবর আযাব মাফ করে দাও, তাদের চির মুক্তির ব্যবস্থা করে দাও। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, আজ পুরস্কার দিবসে তোমার কাছে আমাদের ফরিয়াদ, দয়া করে আমাদেরকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নাও। আমরা যেন মরাদম পর্যন্ত আশিকে রাসূল হয়ে থাকতে পারি সুযোগ করে দাও। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, জগৎবাসীকে আশিকে রাসূল বানিয়ে দাও। মাওলা গো, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাগ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশিকে রাসূলেরা আল্লাহর পক্ষ থেকে, আপনার রাসূলের পক্ষ থেকে, তরিকার ইমামের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনারা ঈদ মোবারক গ্রহণ করেন। আপনারা তাওবা পিছিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।